হ্যালো বন্ধুরা, বন্ধুরা চলে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা সবাই দেখো। তো বন্ধুরা, সকালে উঠে আমার সমস্ত কাজ করা হয়ে গেছে। আমি চলে এসেছি ছেলেকে উঠানোর জন্য। ছেলে এখনো ঘুমিয়ে আছে, আর মেয়ে তো সেই সকালবেলায় চলে গেছে টিউশন। কারণ ছেলেকেও আজকে সকালে টিউশন পাঠাবো। ওর তো সেই 3টের সময় টিউশন আছে, কিন্তু মানে আজকে ইচ্ছা আছে যে সেই পাহাড়ের উপরে যে আমাদের মন্দির আছে সেখানে যাব জল ঢালতে। অনেকটা দূরে, তো প্রায় 1-1.5 কিলোমিটার হবে। তো সেখানে পুজো দিতে গেলে মানে একেবারে ক্লান্ত হয়ে যায়। বাড়ি আসার পর আরও টিউশন যেতে চাইবে না। তো ওকে এখনই উঠাবো আর উঠিয়ে টিউশন পাঠাবো। উঠতে তো চাইবে না, খুবই শয়তান। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, বাবু মশারির ভিতরে দেখেছো লেপ ঢাকা নিয়ে আর শুয়ে আছে। বাবু, ওই উঠ উঠ, টিউশন পড়ে আয় যা। তাহলে মেলা নিয়ে যাব, বলেছিলিস না যে মুরলি পাহাড় যাব মেলা দেখতে। যাও, টিউশন পড়ে চলে আসো, তাহলে আর বিকালে যেতে হবে না। মেলা থেকে স্যার যেতে চাইবি না, খুব শয়তান, সকালে উঠতেই চায় না। দেখেছো বন্ধুরা? তো বন্ধুরা, ওকে কোলে নিয়ে যেতে হবে বাইরে, তাহলে ব্রাশ করবে, নাহলে করবে না। চ, উঠ 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 উঠ, আর শুতে হবে না। ছেলে বাইরে ব্রাশ করছে, চা বসিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, এদিকে বিছানাটাও ক্লিন করে নিলাম। এবার দেখি গা চাটা হয়েছে কিনা। চলো, এই যে দেখো বন্ধুরা, চাটাও হয়ে গেছে। তো সকালে আমাদের বাড়িতে লাল চাই হয়। ছেলের জন্য চাটা ছেঁকে নিই কিছুটা। এই যে দেখো, এই চাটা থাকলো, মেয়ে এসে খাবে গরম করে। মেয়েও চলে আসবে এখন টিউশন থেকে। ছেলে, চলো চা দিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, ছেলে ব্রাশ করে এসে আর বিস্কুট নিয়ে বসে আছে, যে কখন চা পাবো তো খাবো। তো ও সকালবেলায় চা বিস্কুট পেলেই হলো, আর কিছু চাই না। তাড়াতাড়ি খা, টিউশন যেতে হবে, লেট করিস না, ঠিক আছে? ঠিক খা, আমি নিজের কাজ সেরে নিই, স্নান করতে হবে আমাকে। তারপর এই যে দেখো বন্ধুরা, ছেলে মেয়ের জন্য কিছুটা আলু ভেজে দেব। অত দূর পুজো করতে যাব, কখন বাড়ি আসবো তার কোনো ঠিক নেই। আর আমি তো ওখানে জল টল ঢালা হবে, তারপরে খাবো। ওরা তো আর থাকতে পারবে না অতক্ষণ, মানে খাইয়ে দাইয়ে নিয়ে যাব ওদেরকে বাড়ি থেকে। চলো বন্ধুরা, আমি আলুটা ভেজে নিই, তারপর আবার আসছি। এই যে বন্ধুরা, আলু ভাজাটা হয়ে গেল। তো আমার এদিককার সব কাজ কমপ্লিট। এবার আমি যাব স্নান করতে। আর এই যে দেখো বন্ধুরা, রাত্রে রুটি আছে। তোরা 2 ভাই বোন আলু ভাজা দিয়ে রুটি খাবে। তো এবার আমি গ্যাসটা করে দিলাম বন্ধ আর ঢাকা দিয়ে দিলাম। এবার যাব স্নান করতে। আমার স্নান করা হয়ে গেল। এবার যাব আমি জল আনতে, পুজো করতে হবে। তো যাই, জল নিয়ে আসি, তারপর পুজো করব। তো আমার বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখি। এই যে দেখো বন্ধুরা, পুজো করা একেবারে কমপ্লিট। এবার আমি এখন হব রেডি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আর ছেলে মেয়ে গেছে স্নান করতে। তো ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে এখন রেডি হয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। এই যে বন্ধুরা দেখো, একদম রেডি সেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আমাকে কি রকম লাগছে অবশ্যই বলবে। আর এই যে দেখো, পুজোর জিনিস নিয়ে নিয়েছি। তো কিছু কিছু নিয়েছি, আর যদি কিছু দরকার লাগে তো ওখানে নিয়ে নেবো। কারণ মেলা বসে, তো একটু দেরি করেই যাচ্ছি, কারণ হচ্ছে মেলা দেখবো পুজো টুজো করার পর। তো বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছাও জানিয়ে দিলাম। তো সবাই একটু পাশে থেকো। এই পুজো দিতে যাওয়ার জন্যই, মানে সকাল থেকে তো ব্যস্ত ছিলাম। আর এখন তো পুজো করবো, মেলা ঘুরবো। আর অনেকটা দূর যেতে হবে না, প্রায় 1-1.5 কিলোমিটার বলেছি না। তো আর টোটো মানে যায় না ওদিকে। কালকে গিয়েছে, কাল পুজো ছিল, কিন্তু আজকে হেঁটে যেতে হবে। আসার সময় দেখি অন্য পথ দিয়ে আসবো গাড়িতে। তো বন্ধুরা,
তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। আর এদিকে এই যে দেখো বন্ধুরা। আচ্ছা তোমরা বলবে তো বন্ধুরা, আমার মেয়েকে এই ড্রেসটা পরে কি রকম লাগছে বলো তো, ভালো লাগছে কিনা? আমার তো খুবই ভালো লাগছে। ও বলছে কি ভালো লাগছে না, কারণ জানো এই ড্রেসটা আমার, মানে সবকিছু, মানে ড্রেসটা ওড়না, তারপর ড্রেসটা ওর সঙ্গে যে জ্যাগিংসটা আছে সব আমারই পরেছে। তো কত সুন্দর লাগছে দেখো। আর পরতে চাইছিল না, মানে আমি আর পরবো না বলেছি, একটু মেয়েদের মতো লাগছে তো কয়বার পরেছি। তারপর বলছে, ওকে বললাম কি তুই পর, তো বলছে ভালো লাগবে না। তো তোমরাই বলবে তো বন্ধুরা ভালো লাগছে কিনা। আর মানে প্রায় 2-3টা ড্রেস আমার ও পরে, কিন্তু ওগুলা ছোট করে দিয়েছে একটু, তারপর একটু করে মানে ফিটিং করে নিয়েছে, আর এটা কিচ্ছু করতে হলো না। তো কিরকম লাগছে আমার মেয়েকে অবশ্যই জানাবে। আর আমার মেয়ে দেখো কত বড় হয়ে গেছে বন্ধুরা, এখন আমার ড্রেসগুলা পরছে দেখো। তো বলবে অবশ্যই কিরকম লাগছে আমার ছেলেকে। এদিকে 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 বাবু সাহেব এদিকে। আর দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে, তো কিরকম লাগছে আমাদের সবাইকে জানাবে। ও তো শুধু মোবাইল মোবাইল রাখ, আচ্ছা বার হইবার যাবো, ওইদিকে মোবাইল পড়বে। তো বন্ধুরা কি আর বলবো, অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা তাহলে বেরিয়ে পড়ি। কারণ আমি কাল থেকে তো খাওয়া দাওয়া করিনি, আজকেও হয়নি খাওয়া দাওয়া। মানে বাবা ভোলার মাথায় ওখানে জল ঢালবো, তারপরে মেলাতে কিছু খাবো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই একটু পাশে থেকো। আর ওখানে যাওয়ার পর ওখানকার দেখি যদি পাই তো তোমাদেরকে ভিডিও শেয়ার করব। তখন তাহলে রাখি, মানে অনেক মানে ভিডিওটা লং হয়ে গেল অনেক, কারণ হচ্ছে ফেসবুকে তো মানে মাঝে মধ্যে একটা করে বড় ভিডিও দিতে হয়, তো সেরকম তো আর প্রত্যেকদিন করতে পারি না। তাই ভাবলাম যে আজকে একটা লং ভিডিও বানাই। তাই সকাল থেকে মানে আমি যা যা করলাম তোমাদের সঙ্গে একটু ছোট ছোট মানে বিষয়গুলো শেয়ার করলাম। তো কিরকম লাগলো আমার আজ থেকে সকাল থেকে এখন পর্যন্ত ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবে। আর যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, যাতে আমি আরো তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে বাই বাই জানিয়ে দিলাম, আর ভিডিওটা এখানে শেষ করলাম। চল বাই করে দে, তোরাও বাই কর। বাই। চলো।